বিএনপির আপত্তি কি সংবিধান সংশোধন নিয়ে নাকি সংস্কার নিয়ে? যারা বিএনপির পক্ষে স্ট্যান্ড নিয়েছিল ওই মানুষগুলোই কিন্তু আপনার রিফর্মের জন্য গণভোটের পক্ষে ইয়েস ভোট দিয়েছিল। যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে কি জামাতে ইসলামী কিংবা বিরোধী দলীয় জোট কিংবা এনসিপির কি কোনো সমস্যা আছে কিনা? ভাই, প্রক্রিয়া মেনে তো গণ অভ্যুত্থানই হয় নাই, প্রক্রিয়া মেনে তো বাংলাদেশে বিপ্লবই হয় নাই। বিএনপি তো সত্যিকার অর্থেই তাদের যে ম্যানিফেস্টো যেটি ছিল তার আলোকে তারা সংবিধান সংশোধন কিংবা সংস্কার কিংবা অন্যান্য যে আইনগত যে পদক্ষেপগুলি আছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, তারা সেক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি বারবার দিয়েছেন এবং যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, যে 20টি অধ্যাদেশের বিষয়ে, এখন তাদের কথা হচ্ছে সে বিষয়গুলি আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তীতে তারা জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়গুলি ছিল সেগুলি তারা আইনে রূপান্তরিত করবেন, কিন্তু সেটি হতে হবে আলাপ আলোচনার মাধ্যমে। এখানে বিএনপি কেন এনসিপি কিংবা জামাতে ইসলামী বা বিরোধী দলীয় জোট তারা বারবার বলছে যে বিএনপি শপথ ভঙ্গ করেছেন, এবং আসিফ ভুইয়া আপনাদের এনসিপির যে মুখপাত্র ছিলেন, নির্বাচনী যে মুখপাত্র ছিলেন নির্বাচনের সময়, তিনি বলেছেন যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে এই সরকারকে অবৈধ সরকার বলতে তারা বাধ্য হবেন। ওকে, এখন যদি আমরা আমাদের এই রিফর্মস নিয়ে আলোচনা করি বা আমাদের এই যে 133 অর্ডিন্যান্স নিয়ে আমরা আলোচনা করি বা আমাদের যে সংস্কার, আমাদের যে সংসদে আপনি বলছেন রিফর্ম, বাট বিএনপি বলছে সংশোধন, অ্যামেন্ডমেন্টস। ওকে, গ্রেট। প্রথমত আমি বলি, আমার ভাই শ্রদ্ধেয় ভাই বলল যে আপনার সংস্কার হয় না, সংস্কার শব্দটাই নাকি আপনার কনস্টিটিউশনের সাথে হয় না। প্রথমত আমি বলি যে ভাইরা যে দীর্ঘ 9 মাস স্ক্রুটিনাইজ করলো এই যে আপনার ঐক্যমত কমিশনের মধ্যে সকলে মিলে যে আপনার চা বিস্কুট খাইলো, তখন কেন এই ওয়ার্ডিং গুলি ওনারা আপনার অ্যামেন্ড করলো না? এই ওয়ার্ডিং গুলি কেন ওনারা এক্সপান্ড করলো না? এই ওয়ার্ডিং গুলি নিয়ে কেন ওনারা আপনাদের দ্বিমত প্রকাশ করলো না? দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, উইথ ডিউ রেসপেক্ট টু মাই ভাই, যে উনি বলল যে আপনার সংস্কার আমাদের কনস্টিটিউশন হয় না বা কনস্টিটিউশন কোনোভাবেই সংস্কার হয় না। ভাইকে আমি একটা উদাহরণ দিই যে মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান আপনার সংশোধন বা সংস্কার হয়েছে 27টি অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? উদাহরণস্বরূপ 19 অ্যামেন্ডমেন্টস অফ দি 1920-তে আপনার একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপর আপনার নোডিয়া বা ইন্ডিয়াতে আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে না 1950 সালে প্রণীত যে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আর্জেন্টিনা বা আমাদের যে আর্জেন্টিনাতে 1994 অ্যামেন্ডমেন্ট হয়েছে। এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে যে আপনার কনস্টিটিউশন সংস্কার হয়। এই যে আপনারা হঠাৎ করে সালাউদ্দিন সাহেবের একটা টার্মিনোলজি এখন মার্কেটের মধ্যে নিয়ে আসছেন, আমাকে আমাদের দর্শকদের জন্য আপনি একটু আমাকে বলুন যে আপনি বলছেন সংস্কার বা অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, অ্যামেন্ডমেন্টের সহজ বাংলা হচ্ছে সংশোধন। এখন বাংলাদেশেও তো সংবিধান সংশোধন হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। 13তম সংশোধনী, 14তম সংশোধনী, 15দশ সংশোধনী, 6দশ সংশোধনী, অনেকগুলি সংশোধনী হয়েছে, এবং যেখানে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় এটিও সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে। বিএনপির আপত্তি কি সংবিধান সংশোধন নিয়ে নাকি সংস্কার নিয়ে, যেটি জামাতে ইসলামী কিংবা এনসিপি বারবার বলছে? ওকে, আমার প্রশ্ন হচ্ছে যদি আপনাদের মানে বিএনপির যদি এই টার্মের মধ্যে সমস্যা ছিল তাহলে ওনারা যে 9 মাস স্ক্রুটিনাইজ করলো, সালাউদ্দিন সাহেব যে লিড নিয়েছিল, তখন সালাউদ্দিন সাহেব কেন বললো না যে আপনার কনস্টিটিউশন আসলে রিফর্মস হয় না? উনি কি এই কথাটা একবার বলেছে চ্যানেলের মধ্যে, কোন এক জায়গার মধ্যে কোন একবার বলেছে যে আপনার কনস্টিটিউশন অ্যাকচুয়ালি রিফর্ম হয় না? তাহলে ওনাদের এই দ্বিচারিতা, এই নির্বাচন হয়ে যাওয়ার পরে তারেক রহমান যেই জায়গার মধ্যে আপনার রিফর্মের পক্ষে, ইয়েস ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, এই ক্যাম্পেইনের পরে ওনারা এখন এই যে আজগুজিব টাইপের আপনার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন যে নিয়ে এসে ওনারা ইভেন ওনাদের যে ভোটার যারা আপনার ভোট দিয়েছে এই মানুষগুলিকে যে আপনার বিব্রত করছে, যারা বিএনপির পক্ষে স্ট্যান্ড নিয়েছিল ওই মানুষগুলোই কিন্তু আপনার রিফর্মের জন্য গণভোটের পক্ষে ইয়েস ভোট দিয়েছিল। সো এই যে মানুষগুলি আপনার ইয়েস ভোট দিয়েছিল তাদের অ্যাসপিরেশন বিএনপি কতটুকু আপনার প্রতিফলিত করতে পেরেছে? এই যে এখন টার্ম নিয়ে আলোচনা হচ্ছে যে সংস্কার হয় না কনস্টিটিউশন, হোয়াট এ মকারি টু বি অনেস্ট, উইথ ডিউ রেসপেক্ট টু সাচ এ ওয়ান অফ দ্য লার্জ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। ক্যান দে রিয়েলি ডু দ্যাট? Can they really do that, to be honest, my dear brothers and sisters? একই প্রশ্ন তো বিরোধী দলীয়কে করা যায় যে আপনারা কেন এই শাব্দিক ব্যবহারের উপর এত জোর দিচ্ছেন? অ্যামেন্ডমেন্ট, সংশোধন, সংবিধান সমুন্নত রেখে সংশোধন করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে কি জামাতে ইসলামী কিংবা বিরোধী দলীয় জোট কিংবা এনসিপির কি কোনো সমস্যা আছে কিনা?
ভাই প্রক্রিয়া, আমরা যে বারবার প্রক্রিয়ার কথা বলছি, ভাই প্রক্রিয়া মেনে তো গণ অভ্যুত্থানই হয় নাই, প্রক্রিয়া মেনে তো বাংলাদেশে বিপ্লবই হয় নাই, প্রক্রিয়া মেনে তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় নাই, প্রক্রিয়া মেনে তো জনাব তারেক রহমানের মামলাগুলি উইথড্র করা হয় নাই। সো ওয়াই দে নট টকিং অ্যাবাউট ইন এ কন্ট্রাস্ট উইথ all these that I have mentioned? সংসদে ইতিমধ্যে এই বিষয়ে এই প্রক্রিয়া মানা না মানা ওনাদের পক্ষে যাচ্ছে, জাস্ট ওই কথাগুলি ওনারা বলতেছে, সো এটা দ্বিচারিতা হয়ে গেল না? অ্যাবসলিউটলি। আমি এই প্রশ্নটি করব যে আপনি যেটি বলেছেন, কেন বললো না? এটি আপনি যেটি বলেছেন যে বিএনপির পক্ষে যে অধ্যাদেশগুলি যাচ্ছে তারা সেগুলিকে পূরণ করছেন, যেগুলি যাচ্ছে না তারা পূরণ করছেন। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফারহান ভাই, I would like to ask this question to the broader audience as well as to my সহ আলোচক। জি। আমাদের রেফারেন্ডাম কেন হলো?